সময়োপযোগী এবং কাজে লাগবে। আমাদের শীত নিবারণ আমরা যেভাবে হোক করি, কিন্তু আরেকটা ভালো হলো যে ধরনের এই 3-4 দিন ধরে শীত পড়ছে, তাতে শীত বস্ত্রগুলো আমাদের খুবই কাজে লাগবে। সবররা চিরকৃতজ্ঞ থাকবে এবং পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতি আপনাদের রঘুনাথপুর এই সহযোগিতা এবং সহমর্মিতার জন্য চিরকৃতজ্ঞতা আপনাদের জানাই। আমাদের সংগঠনের আলাপ করিয়ে দিই, আমার সাথে 2 সহযোদ্ধা আছে যারা আমার সাথে, আমি যেমন 42 বছর আছি, ওরাও 30 বছর ধরে আমার সাথে আছে। সেটা হলো বর্ষিয়ান। না আলাপ করালে আপনারা ঠিক বুঝতে পারবেন না। ওখানে ভীমচন্দ্র মাহাতো আছে, ও আমাদের সমিতির কোঅর্ডিনেটর। আপনাদের ভালো লাগবে। সবররা কেন, সবর গ্রাম নেই যারা ফটিক, ভীম বা আমাকে না চেনে, বা এমন সবর ছেলে মেয়ে নেই চেনে না। তার পেছনে কারণ হলো সবরদের যে অত্যাচার, পুলিশি অত্যাচার, প্রশাসনিক অত্যাচার, বন বিভাগের দ্বারা অত্যাচার বা গ্রামবাসীর দ্বারা অত্যাচার, ভীম এই লড়াইটা সমিতির পক্ষে করে। যখনই খবর পাই, সে রাত 3টে হোক 4টে হোক, 3 ঘন্টার মধ্যে সেই জেলায় সেখানে পৌঁছয়। সেখান থেকে সেই সবরকে নিয়ে যেয়ে দরকার হলে পুরুলিয়া আদালতে, দরকার হলে সদর হাসপাতালে, দরকার হলে সেইখানের সেই থানা এলাকার সেই থানায় ও নিয়ে যায়, সবরের সাথে থাকে। আমরা সবর সমিতি থেকে মজা করে ওই জন্যে বলি, এবং এটা সত্যি কথা, যে পুরুলিয়া জেলার কোনো জায়গাতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, তো আপনারা যে কোনো পুলিশকে ভীম মাহাতোর নাম করলে, সবর সমিতি ভীম মাহাতো নাম করলে আপনারা সে সহায়তা পাবেন। এই 30 বছরের যে তার পরিশ্রম, তার সুফল এটা হয়েছে। ইভেন আমিও তাই করি। কোথাও পুলিশ দেখলে বললে, গাড়ি দেখাতে, তা আমি বলি আমি ভীমের লোক, এবং সেই কাজটা পাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন, জানেন যে অর্গানাইজ করে বান্দোয়ান ব্লক, যার দায়িত্ব, তিনি হলেন ফটিকচন্দ্র হেমব্রম। দেখতে 4 ফুট, কাজটা 7 ফুটের থেকে কম নয়। এই এলাকাতে কোনো সময় তাকে ত্রাস বলা হতো, প্রশাসন থেকে মনে করতো, এসপি মনে করতো, পুলিশ মনে করতো যে এই ফটিক একটা ছোট্ট বারুদ, যে কোনো সময় ফাটতে পারে। নানা ধরনের অপবাদ, ঘাত অপবাদের মধ্য দিয়েও সে আছে, সে কাজ করে যাচ্ছে। সবর দুঃখে দুঃখী, দিনে রাতে যখন হোক সবরদের নিয়ে কাজ করছে। আমাদের এই জঙ্গল এলাকাতে আমরা একটা বড় কাজ করছি, এই জঙ্গলকে বাঁচানোর কাজ। ফটিক তার কোঅর্ডিনেটর। ক্লাইমেট চেঞ্জ এবং রিস্টোরেশন অফ ফরেস্ট, তার সাথে বায়োডাইভার্সিটির কাজ হচ্ছে। জঙ্গল দেখলেই বুঝতে পারছেন, প্রচুর জঙ্গলের ভেতরে পুরনো দিনের যে গাছ হারিয়ে যাচ্ছে। সবররা ওই যে বুড়া বুড়িরা যে গাছের কথা বলে, যে খাদ্যের কথা বলে, সেই খাদ্যগুলোকে আমরা আবার রিস্টোরেশন করছি, যাতে আগামী দিনে আমাদের খাদ্যাভাব না হয়, এবং এই ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশ দূষণের যে কাজটা, সেটা থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি। এবং আমরা মুক্ত থাকবো মানে আরও এলাকা, 50 কিলোমিটার এলাকা ধরে যাতে মানুষ সুস্থ থাকে, তার একটা দেশের মধ্যে মডেল তৈরি করা হচ্ছে। সেই মডেলের রূপকার কিন্তু ফটিক হেমব্রম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে চিত্ত, ও আরেকটা এরকম আরও বেশি পাহাড় বেষ্টিত গ্রাম, কপো বলে গ্রাম। এই কপো গ্রামে চিত্ত, ওখানে গোপীবল্লভ সিংহ আমাদের ফাউন্ডারের নামে, পুরুলিয়ার এই দুর্গম অঞ্চলে গোপীবল্লভ সিংহের নামে একটা কমিউনিটি লার্নিং সেন্টার আছে, চালায়। এবং আমাদের যে 17 জন শিক্ষক, তার মধ্যে আমি বলতে পারি ও একটা আদর্শ শিক্ষক। আমাদের এখানে উপস্থিত আছেন সৃজল মান্ডি, এই ঘরেই তিনি পড়ান। এই যে চেয়ার বেঞ্চি দেখছেন, আমরা নানা মানুষের কাছে, সব সিএলসিতে এখনও পারিনি। এখানে আমরা ধন্যবাদ জানাই বন বিভাগকে, ফরেস্ট ডিপার্টমেন্টকে, যাদের অনুরোধে তারা আমাদের এই চেয়ার বেঞ্চগুলো স্কুলের করে দিয়েছে। আমরা আগে মাটিতেই পড়াশোনা করতাম, এখানে বাচ্চারা পড়াশোনা করছে, এখানে বাচ্চারা গ্র্যাজুয়েট হতে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সৃজল তার জীবন দিয়ে সেই কাজটা করছে। এখানে আছেন আমাদের নতুন ছেলে, 2 মাস হলো এসছে, ও ফেলোশিপ নিয়ে আমাদের এখানে কাজ করছে, মহাদেব হাঁসদা। আর তো কেউ আমাদের সাথে নেই। এখানে যে সবররা দেখছেন পড়ে আছে, এই যে বৃদ্ধরা, ওই যে দেখে দেখে হাসছে, এইগুলো যখন ছোকরা ছিল তখন এদের সাথে আমার এই মির্গিচামিতে আসা, এবং এদের শিক্ষায় শিক্ষিত কাজটা করা। এখন আপনাদের কাছেও আহ্বান করছি, ঠিক এরা হাসে, এমনি এমনি বলে, কিন্তু যদি সত্যিই উপলব্ধি করেন ওদের কাছে এত শিক্ষার বিষয় আছে,
আমাকে এই সবররায় অন্ধকারে দেখতে শিখিয়েছিল। আপনারা শব্দটা আমারও প্রথম দিন মনে হয়েছিল অন্ধকারে দেখতে আবার কী করে। আমি টর্চ জ্বালিয়েছিলাম কোনো একটা ঘটনায়, তো ওরা বললো যে না অন্ধকারে দেখতেছি, পাহাড়ে যাচ্ছি। তা আজও আমি সত্যিই বলছি, আমি মিথ্যা বলছি না, আমার কোনো মোবাইলে আলো বা অন্ধকারে লাগে না। আমি ওদের কাছ থেকে শিখেছি এবং শিখেছি অন্ধকারে কীভাবে দেখতে হয়। আমরা জানি আলো থাকলেই দেখা যায়, ওরা শিখিয়েছিল না এই জীবনযাপন করে। মির্গিচামির আজকে যে চিত্রটা দেখছেন এটা 1-2 বছরের নয়, সরকারের প্রচণ্ড অবদান আছে, সাধারণ মানুষের অবদান আছে, এখানে পঞ্চায়েতের অবদান আছে, এখানে লোকাল সহযোগী মানুষদের অবদান আছে, যারা সবদেরকে মানুষ মনে করে সাথে রেখে করেছে। সেই জন্যে এখান থেকে ছেলে মেয়েগুলো গ্রামের টিম তৈরি করতে পারছে, ফুটবল টিম। আপনারা উপরে যেয়ে দেখবেন দোতলা একটা ঘর, এই এলাকার যত দেশীয় বীজ আছে তার বীজ ব্যাংক আমরা বীজ ভাণ্ডার করছি। এবং বীজ ভাণ্ডারটা হচ্ছে সেই শবরদের পদ্ধতিতে, শবররা আগেকার দিনে কীভাবে বীজ রাখতে, এবং দেশি বীজ, কোনো হাইব্রিড কোম্পানিকে আমরা আগামী 10 বছরের মধ্যে হাইব্রিড কোম্পানির রাসায়নিক সার বা রাসায়নিক ঔষধ ঢুকতে দেবো না, আমরা নিজেরা সব তৈরি করব। তার জন্য মাটির হাঁড়ি প্রচুর ওদের উপদেশে কেনা হয়েছে, যে মাটির হাঁড়ির মধ্যে বীজ রাখলে নাকি বীজ খুব ভালো সংরক্ষিত থাকে। সরকার থেকে আমাদের এখানে ICDA সেন্টার, সোলার জলের ব্যবস্থা দুটো মাননীয় বিডিও সাহেব করে দিয়েছেন। আগামী দিনে মনে হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে পানীয় জল আসবে। সবরটা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আর কোনো সবর নাকি রে ভগা পড়া সবর নাই, একটা সময় ছিল। হ্যাঁ হ্যাঁ, ভগা পড়া সবর। হ্যাঁ বল। যখন আপনার গল্প ছিল আমাদের, হ্যাঁ, আপনারা জানি যে কি করে করলাম এই যে চাষ, যে কোনো আলু তো কোথা থেকে আনা হয়েছিল? লোহাগড়া থেকে। লোহাগড়া থেকে আনিয়েছি আমরা, যে চাষ করেছিলি তখন আলু দিয়েছিল, কিবা চাষ করা দেখা গেলাম, সব কিছু করেছিলাম না বলে যাই না। এই মাস্টার আছে আমাদের ফটিক মাস্টার, আগে থাকে মাস্টার বটে বটে, আপনি জানেন। তো আমার খেড়িয়া সাহেব উঠু, তো খেড়িয়া সাহেবটা কথা বলতেন অন্যরকম, তো খেড়িয়া সাহেব বললি ভন আবার, তাহলে তখন আমার ইহার হয় একটা। তো যখন আমি ওতে গাড়ি আনু, যে কুতিলে আনু উঠিলে তার কথা বলে দিই, কারণ চাষ কোনো আগু চাষ করার পরে কি জানা গেছে, এটা পুরো আলু নাগা নাগা মর আর নাগায়, তারপরে সকল নাগানো সব কিছু করলু হাম নাগাহিনি, তারপরে উঠে হেবাকে নাই। হ্যাঁ, তারপরে সবারই বাড়ি না কই, তাহলে কিস কিনিম জানি মাস্টারও নাই। যখন আমার মিটিয়ে হয় সব সময় লোহাগড় আমার মাস্টার আছে, মাস্টারও আছে, গরবা মরি কেনা আর যে মুন্যাক ইয়া এই মাছ দেবী, তখন গেনু হাম। তো খাডিয়া ঠাড়ি কথা তো বলি যাবা, তখন গেনু তাই মূল গা তোমার তুপা গাড়ো না অতি। হ্যাঁ, ওটা এখন 20 ফুট হয়েছে, হয়ে গেছে। তাহলে ওইটাই তো বুঝতে কথাটা, তাহলে খাডিয়াই তো বুঝতে পারবে না। তার কে কোনো বেদ কথা বুঝলি মুই মহ তো তুমি জানো আমাকে সকলে অন্য সবর বড় সব জানো, মহার ঘরটা খুঁটি পড়ে না পড়ে সব জানো। তো খুঁটি পড়ে না পড়ে মাস্টার আছে, 2টা মাস্টারে আছে, আর তুমি তো জানো। তাহলে বলে দিচ্ছি এদেরকে বাংলায়। হ্যাঁ, অনিল বলছে যখন ছোট ছিল তখন থেকে নোয়াগড় মানে রাজনগর, রাজটা আমাদের শর্টে, সেই রাজনগর গ্রাম সবর সমিতির অফিস, সেখানে ওরা অনেক ছোট থেকে যাচ্ছে। যখন রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, তখন সমিতি থেকে গাড়িতে করে একদিন বীজ এনে দেওয়া হয়েছিল, আলু বীজ। এবং এই নিচে যত জমি দেখছেন এগুলো সব ফরেস্ট ল্যান্ড, আমাদের একটাও নিজস্ব জমি নেই। এই আমরা চেষ্টা করেছিলাম ধীরে 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 আজকে এগুলো কৃষি জমিতে পরিণত হয়েছে, জলের অনেকগুলো সেচের ব্যবস্থা হয়েছে। সবররা সেই উৎপাদন করে, নিজেরা ভাগ করে নিজেরা খায়, এবং আজকে এই জায়গায় পৌঁছেছে। এইটাই ছিল অনেক সবল ভাষায় বক্তব্য। এবং ওর স্মৃতির কারণে বলছে, আমাদের ফাউন্ডার গোপীবাবু মরে গেলেন এবং মহাশয়দেবী মরে গেলেন, তখন এই মির্গিচামি গ্রাম থেকে গিয়ে, তো ওখানে গেলে দেখতে পাবেন মহাশয়দেবী যতবারই আসতেন সবর গ্রামে বা ইয়েতে, যে আমি মারা গেলে তোরা পুরুলিয়া এনে আমাকে মাটি দিবি। অ্যাকচুয়ালি সবররা বেশিরভাগ গ্রামে সবররা পুঁতে দেয়, মারা গেলে মৃতদেহ পুঁতে দেয়, কবর দেয়। তো উনিও মহাশয়দেবী বলতে আমাকে পুঁতে দিবে এবং তারপর একটা মহুল গাছ লাগে। তো সব দুর্ভাগ্যবশত মহাশয়দেবী মারা যাওয়ার পরেও, মানে মারা যেতে যেতেই 4-5 ঘন্টার মধ্যে আমি কলকাতা যাই, কিন্তু তার মৃতদেহ আমরা আনতে পারিনি, সরকারের তুমি তখন গেস্ট হয়ে গেছিলেন।
তো আমরা